বৈধ কাগজপত্র এবং কেরিং লাইসেন্স থাকা সত্ত্বেও বালির ভাইটাল না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার বিশালগড়ে বন দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন গাড়ি চালক এবং বালিঘাটে কর্মরত শ্রমিকরা। এদিন দুপুর প্রায় 12টার সময় তারা বিশালগড় জাঙ্গালিয়ার মহকুমা বন আধিকারিক ঈশান লালের দপ্তরের সামনে ধর্নায় বসেন। বিক্ষোভকারীদের দাবি, গত 6 মাস ধরে তাদের বালির ভাইটাল দেওয়া হচ্ছে না, অথচ তাদের গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র এবং কেরিং লাইসেন্স রয়েছে। ভাইটাল না পাওয়ায় বালু পরিবহন বন্ধ হয়ে পড়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। গাড়ির কিস্তি পরিশোধ করাও দুঃসাধ্য হয়ে উঠেছে বলে জানান চালকরা। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার বন দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন জানানো হলেও কেবল আশ্বাস মিলেছে। 2 মাসের মধ্যে সমস্যার সমাধান হবে বলে জানানো হলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে তারা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছেও বিষয়টি তুলে ধরেন। বন দপ্তরের তরফে নাকি জানানো হয়েছে বালিঘাটগুলির কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণে ভাইটাল ইস্যু করা যাচ্ছে না। তবে চালকের বক্তব্য, ঘাটের কাগজপত্রের সমস্যা আমাদের বিষয় নয়, আমাদের গাড়ির সব কাগজ বৈধ, তা সত্ত্বেও কেন ভাইটাল দেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীরা জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী শনিবার প্রায় 400 পরিবার একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করবেন। তাদের দাবি, ভাইটাল না দেওয়ার ফলে সরকারি এবং বেসরকারি বিভিন্ন নির্মাণ কাজও কার্যত বন্ধ হয়ে পড়েছে। এদিন ধর্নার সময় সংশ্লিষ্ট দপ্তরে কোনো আধিকারিক উপস্থিত ছিলেন না বলেও অভিযোগ করেন শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো ধর্ণা দিলেন? নমস্কার, আমরা ধর্ণা দিচ্ছি প্রায় আজকে 6 মাস। আমরা যে বালুর গাড়ি 16 বিধানসভা যে এখন বর্তমান আমরা এইটুকু তাই নেওয়ার পরের থেকে আমরা প্রায় 2 থেকে 250 ফ্যামিলি বালুর গাড়ির কাজ করে, ড্রাইভার, লেবার, মালিক সব তারা সবাই ওয়ালে পিঠ ঠেকছে। আজকে থেকে প্রায় 2 মাস আগে একবার এইটুকু ডিস্ট্রিক্ট স্যারেরা জানানো হয়েছে, এখানে 20 দিনের একটা ইয়ে দিছে, অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আমরাও, তাই নয় 20 দিনের মধ্যে সুরাহা করে দিব কইছে। কোনো আমরা প্রতিশ্রুতির মূলে কিচ্ছুই পাইছি না। তার মূলে আজকে আমরা আবার এইটুকু স্যার এবং ডিস্ট্রিক্ট স্যারের কাছে আইছিলাম, তাও আমরা কোনো পাত্তা পাইছি না। এই করতে করতে আজকে বিগত কয়েকদিন ধরে না আমরা ভাইটল দিতে আছে, না আমরা ভালো দিতে আছে, আমরা ড্রাইভার, লেবার সহ আমরা সবাই একদম মানে ওয়ালে পিঠ ঠেকছে। তাই আমরা আজকে সবাই একত্র হয়েছি, যাতে আমরা যেই প্রবলেমটা আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাই যাতে এটা দেখে। আর প্রতি সপ্তাহে যেহেতু আমরা ভাইটল পাই, আমরা যে 200-250 ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা নিয়ে, যাতে আমরা সুন্দর করে আমরা চলতে পারি। আনলিগালি আমরা কিচ্ছুই না, আমরা রেগুলেশন থেকে দৌড়া সব কিছু আছে, তারপরেও আমরা ভাইটল পাই না। কতটুকুই আমার কথা। টোটাল কতটা, মানে কতজন লোক হবেন আপনারা? প্রায় 400 কাছাকাছি ফ্যামিলি সব। মূল কি কারণে দিচ্ছে না, কি কারণে আপনাদের দিচ্ছে না? তার কাছে গেছি, প্রথমত তারা বলেছে যে ঘাটের কি প্রবলেম আছে। তো ঘাটের প্রবলেম তো আর আমরা দেখতাম না, এটা ফরেস্ট ডিপার্টমেন্টে। আমরা ক্যালিব্রেশন করছি, বালু আনতাছি, আর বাকিরা ডিপার্টমেন্ট জানে কেন দেন। আমরা বৈধ কাগজ আছে, বৈধ সব কিছু আছে। আমরা এমএলএর কাছেও গেছি। কোন এমএলএর কাছে গিয়েছেন? আমরা বিশালগড় 16 বিধানসভার সুশান্ত স্যারের কাছে। তাই কি আশ্বাস দিছিল? তাই নিয়ে কইছি যে বিষয়টা দেখুন, কিন্তু তারপরেও আজকাল প্রায় 2 মাস আমরা কোনো দিয়ে কোনো রেসপন্স পাইছি না। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শনিবার দিন আমরা ড্রাইভার, লেবার সবাই নিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলনে যাব। আর ওই দিনের দায়ী ভার টোটালি আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্ট ফরেস্ট ডিপার্টমেন্টের এইটুকু থাকবো এবং আমরা ডিস্ট্রিক্ট স্যার থাকবো। আজকে যে অফিসারের কাছে আছেন তিনি কি দায়িত্ব আছে? এখানে যারা তো পাইছি না। কি নাম ওনার? কি নাম ওনার? তাইনার নাম রয়েছে এইচডিবু কিষান লাল স্যার। আচ্ছা। এবং ডিস্ট্রিক্ট স্যার কারোরই পাইছি না। আজকে আইও পাইছেন না? অফিসে কোনো স্টাফও নাই? কোনো স্টাফ নাই। কতদিন যাবত আপনাদের এই ভাইটল বন্ধ? প্রায় 6 মাস। 6 মাস যাবত। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।